দেখতেই পারছো মজাদার একটা লোভনীয় স্বাদের লাউয়ের রেসিপি। এই রেসিপিটা খেলে তোমরা মাছ মাংস খাসির মাংস খেতে ভুলেই যাবে। এত মজা এত মজা, আর কিছু দরকার হবে না, শুধু এই রেসিপিটা হলেই চলবে। হাই এভরিয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো এখানে লাউ, এই লাউ দিয়ে আজকে এত মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই গরমে প্রচন্ড পরিমাণে গরম এখন, আর গরমে কিন্তু প্রচুর পরিমাণে শরীরের ঘাম ঝরে আমাদের। এই ঘাম ঝরে, এটার জন্য আমাদের পুষ্টির দরকার আছে, ভিটামিনের দরকার আছে। এই কারণে দেখো আমি লাউগুলো ছোট ছোট করে চাকচাক করে কেটে নিয়েছি একদম সুন্দর করে। আর এখানে মুসের ডালটাও ধুয়ে নিয়েছি সুন্দর করে। যেহেতু আমি ডাল দিয়ে রান্না করব, এইটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, শরীরের জন্য ভালো, গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। অনেক কিছুতে আমাদের উপকার, যারা আমরা ডায়েট করি তাদের জন্য উপকারী। তাই আজকে তোমাদের সাথে সেই রকম একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, উম, দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর তাওয়াটা একটু গরম হতে দিতেছি, একটু আস্তে আস্তে করে জিনিসগুলো দিয়ে দিলাম, যেহেতু একটু সময় লাগবে। এখন তাওয়াটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল পরিমাণ মতন। আমার যতটুকু লাগবে ঠিক অতটুকু আনতেছি দিব, বেশি দিব না আর কমও দিব না। আর এখানে আরো একটা জিনিস অ্যাড করব, সেটা হলো জিরা। এই রেসিপিতে কিন্তু জিরাটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর এই বললামই তো, এই গরমে প্রচুর পরিমাণে আমাদের পানির পিয়াস লাগে, পানি শূন্যতা হয়ে যায় শরীরে। তাহলে আমরা যদি ঘরে এরকম ডাল দিয়ে লাউ রান্না করি, বা লাউয়ের সবজি রান্না করি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি, স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী একটা সবজি লাউ। লাউ কিন্তু কোনো গ্যাস হবে না, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য। গ্যাসের গ্যাস্ট্রিকের সমস্যা, এটা কিন্তু সব রোগীরাই খেতে পারবে, সব মানুষ খেতে পারবে। আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লাউ খাওয়ার মতন কেউ নেই, এটা কিন্তু নিরোগী তরকারি। এই রোগীতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাউ কিন্তু অনেক শখ করে খেতেন। আর এটা হলো নিরোগী তরকারি। এই তরকারিটা যদি আমরা খাই, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর আমাদের জন্য অনেক ভালো। আর এই গরমে বেশি বেশি করে লাউ খাবো, পুষ্টিকর খাবার। যারা আমরা ডায়েট করি তাদের জন্য কিন্তু উপকারী এই লাউটা। আর এই দেখো পেঁয়াজটা কিন্তু আমি হালকা বেরেস্তা করে নিচ্ছি। আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো একটু আদা কুচি আর রসুন কুচি। কারণ এটার ভিতরে দিতে হবে, দিয়ে দিছি অলরেডি, ওটা তো ভেজেই নিলাম। আর এখন একটু হলুদের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া আর আধা চামচ মরিচের গুঁড়া। এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা অ্যাড করবো না, হালকা মশলা এই রেসিপিটা তৈরি করে নিব। এই এই রেসিপি দিয়ে তোমরা রুটি, পরাটা, গরম ভাত, তার সাথে এই মজার রেসিপিটা খেতে পারবে, এত মজা, দুর্দান্ত স্বাদের। এখন ও যে ডালটা ধুয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। আর আদা কুচি আর রসুন কুচি কিন্তু বেরেস্তা করে নিয়েছি, সেটা কিন্তু প্রথম দিকেই বলেছি, কিন্তু যখন দিয়েছি তখন বলিনি। যাই হোক, এখন আমি এই তেলের সাথে, এই মশলাটার সাথে মসুর ডালটা একটু ভেজে নিব। এভাবে সেম আমি যেভাবে রান্না করি, তোমরা যদি এভাবে প্রত্যেকটা টিপস ফলো করে রান্না করো, তাহলে কিন্তু অনেক মজা হবে, খেতে কিন্তু দারুণ লাগবে এই ডালের রেসিপিটা। লাউ ডাল, লাউ ডাল বা যাই কও, এই রেসিপিটা যদি তোমরা এভাবে রান্না করে খাও, অনেক মজা লাগবে, দারুণ স্বাদের লাউ ডালের রেসিপি। আমার তো অনেক পছন্দ, আমি তো চেটেপুটে খেয়ে নিয়েছি। তোমরা কে কে খাবে চলে আসো এই লোভনীয় স্বাদে লাউ ডালের রেসিপিটা। আর কথা বলতে বলতে এটা কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি, অবশ্যই ভালো করে ভাজা ভাজা করে নিবে। এভাবে যদি ডালটা ভাজা ভাজা করে নাও, তাহলে একটা সুন্দর স্মেল আসবে, আর খেতেও দারুণ স্বাদের লাগবে। আর একটু সুন্দর করে ভাজা ভাজা করে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি যেতটুকু লবণ দিয়েছি আমার এতটুকু হয়ে যাবে, তোমাদের আন্দাজ মতন তোমরা লবণটা অবশ্যই দিবে। লবণটা কম হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না অবশ্যই। হাতে 10-15 মিনিট থাকলে আমরা এই লাউ ডালটা রান্না করতে পারবো। আর আমার লাউটা একদম কচি ছিল, বেশি সময় লাগেনি আমার রান্না করতে। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে একবার হলো, আমি যেভাবে রান্না করতেছি। এখন এই যত মাছ খাবে, মাছে কোনো সমস্যা নেই, একটু মাংসটা একটু অ্যাভয়েড করে চলবে এই গরমে। স্বাস্থ্যের জন্য ভালো, গরমে প্রচণ্ড পেট গরম করতে পারে। তাই আমরা যদি এইভাবে মজা করে সবজি একটু রান্না করে ঘরে রেখে দেই, বাচ্চাদের রুটি দিয়ে দেই, নিজেরা খাই, সকালের নাস্তা, সন্ধ্যায় রুটি দিয়ে খাওয়া বা ভাতের সাথে, গরম ভাতের সাথে, এই আমি একটা লাউয়ের রেসিপি যদি করি, সুন্দর করে খেতে পারবো মজা করে।
আমার মতন এরকম ঘরে কে কে পছন্দ করে লাউ খেতে অবশ্যই কমেন্টে জানাবে। আমার ঘরে কিন্তু সবাই পছন্দ করে লাউয়ের তরকারি। আমি লাউ যেটা দিয়ে রান্না করি না কেন, আমি মুরগি দিয়ে রান্না করি, গরু দিয়ে রান্না করি, আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আজকে একটু ডাল দিয়ে রান্না করলাম, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। যে এইভাবে কিন্তু রান্না করলে অনেক মজা লাগে, খেতেও দারুণ লাগে। আর চাইলে তোমরা এখানে ডিমও অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে ডিম অ্যাড করবো না। আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করলে কি মাছ মাংসকে হার মানাবে, এত স্বাদ এভাবে যে রান্না করতেছি। প্রত্যেকটা টিপস ফলো করবে। এখানে আরো একটা এরকম মজার জিনিস দিব, না দেখলে মিস করবে। দেখতে হবে, সাথে থাকতে হবে, তাহলে বুঝবে আমি কি জিনিসটা দেই। এটাকে একটু লাউটাকে একটু সুন্দর করে কষিয়ে 3-4 মিনিট 4-5 মিনিটের মতন কষিয়ে নেব। কষিয়ে যাতে আমার লাউটা একদম গলেও না যায়, আর মুসুর ডালটাও গলে, দুটোটা সেম সেম যেন গলে, এই জন্য কিন্তু আমি ডালটা একসাথে দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো, যেহেতু ডাল লাউ দুটোটাকে সিদ্ধ করতে হবে। একদম ঢেকে আমি 10 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। আর একটু পানি লাগবে আমার, দেখা যাবে না হয় পুড়ে যেতে পারে, ডালটা নিচ থেকে লেগে যেতে পারে, তাই আমি আরেকটু পানি দিয়ে দিব। দিয়ে আমি ঢেকে রাখবো। দেখো পানিটা দিয়ে দিলাম, এই পানিতেই আমার হবে, আমার আর পানি দিতে হবে না। নেড়ে ছেড়ে দিলাম, আর আমার কিন্তু আর আলাদা কিছু দিতে হবে না। তোমরা চাইলে এটা ডিম দিয়ে রান্না করতে পারো, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদের জন্য। এটা কিন্তু আমি ফেলে দেই না, বেশি দিলে ঝাল হয়ে যাবে। তাই যারা খাবে তারা ডলে খাবে কাঁচামরিচ, তাই আস্ত কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম। একদম হালকা মশলায় আমি এই লাউটা রান্না করতেছি। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ঢেকে 10 মিনিট পরে আবার আসবো, কারণ 10 মিনিট পরে আবার আসবো, দেখি বলক আসলে কি অবস্থা হয়। ঢা আর একটা কথা, যারা যারা আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত একটা লাইক দেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবে। আর নতুন যারা আছো দেখো, এই যে বলক চলে আসছে, কালার কিন্তু হ্যাঁ আধা আধা সিদ্ধ কিন্তু হচ্ছে নিচ থেকে 10 মিনিটে। দেখো আর আমি 10 মিনিট পরে আসছে, এই দেখো আর 10 মিনিট পরে একদম রেডি, আমার লাউ কিন্তু হয়েই গেছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি একটু পর পর, যাতে নাড়া না পোড়া না লাগে। আবার একটু নেড়ে চেড়ে দিব, একদম এখন একবারেই রেডি, এখন নামিয়ে নিব। এখন এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, যেটা বললাম যে এখন একটু আমি বাগার দিব এই ডালের রেসিপিটা। যেহেতু স্বাদের জন্য এখানে পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি কেটে, টেস্টটা বাড়বে, 3 গুণ বেড়ে যাবে এটা দিলে। এটা দিয়ে যদি দেওয়ার সাথে যদি তোমরা একটু কালো জিরাও দাও দিতে পারো। আমি আজকে আমার কালো জিরা ছিল না, তাই আমি কালো জিরা দিলাম না। এটার ভিতরে একটু ফোড়নে কালো জিরাটা পেঁয়াজের সাথে অ্যাড করবে, তাহলে টেস্টটা আরো অনেক গুণ বেড়ে যাবে। সুন্দর করে একটু ব্রাউন কালার করে পেস্টটা ভেজে নেব। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। এখন ব্রাউন কালার করে নামিয়ে নিব। এখন কিন্তু আমি আর চুলায় বসাবো না, ডালটা কিন্তু আমি চুলা অলরেডি নিভিয়ে দিয়েছি। সবকিছু গুছিয়ে নিচ্ছি, ব্রাউন কালার হয়ে গেছে। এখন ডালটা আমি বাটিতে একদম বেড়ে নিব। দেখো কত সুন্দর হয়েছে ডালটা, দেখতেও যেমন হয়েছে লোভনীয়, খেতেও তেমন হয়েছে। আমি কিন্তু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, অনেক মজা হয়েছিল এই ডালটা। এভাবে ডাল আমার মতন কে কে পছন্দ করে খাওয়া অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো কত সুন্দর হয়েছে, কত লোভনীয় দেখতে। এখন আমি যেই পেঁয়াজটা ব্রাউন কালার করে রেখে দিয়েছিলাম, এই পেঁয়াজটা উপর থেকে দিয়ে দেব। এটা দিয়ে আমি একটু ডেকোরেশনের জন্য রেখেছি, আমি পরে কিন্তু মিলিয়ে দিব, ডালের সাথে একসাথে মিশিয়ে দিব, তাহলে টেস্টটা বেশি আসবে। এখন একটু জানোই তো, ভিডিও যখন আমরা করি একটু ডেকোরেশন না করলে কিন্তু ভালো লাগে না দেখতে, তাই জাস্ট ডেকোরেশনের জন্য পেঁয়াজটা আমি একটু উপর থেকে রাখলাম। আমি ভিডিও করার পরে আমি এটা মিলিয়ে দিব একসাথে, স্বাদও হবে, ঘ্রাণও আসতেছে একটা সুন্দর, খেতেও দারুণ লাগবে। দেখো একদম রেডি, একদম গরম কিন্তু চুলা থেকে নামানো ধোয়া উঠতেছে। কে কে খাবে চলে আসো, একদম লোভনীয় স্বাদের লাউয়ের রেসিপিটা
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।